আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিনিয়ত কিছু না কিছু করি, যা করি কিছু না কিছু আপনাদের মাঝে শেয়ার করি। আসলে তো দৈনন্দিন প্রত্যেক দিনকেই পরিশ্রম করা লাগে, তো প্রতিনিয়ত কিছু না কিছু আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে একটা জিনিস দেখাবো। একটু আগে আমি পোকা মারছি, আপনারা তো দেখলেন ভিডিওতে যে আমি পোকা মানে গাছে পড়ছে। তাই আমার লাউ গাছ, অনেকগুলো লাউ গাছ লাগাইছি, এক জায়গা ঝাড়ের মধ্যে 2-3 বারে লাগাই, কিন্তু এই সময়টা ওই যে যেমন এই যে পোকাটা, এই যে পোকা, এই পোকাটা অনেক ক্ষতি করতেছে। এখন দেখি দিয়ে আপাতত আমি জানি না, আপনারা যদি জানেন, কেউ জানেন যে দমন করতে হয় কী দিয়ে, তা আপনারা কমেন্ট করে জানেন। এই পোকাগুলো অবশ্য, এই পোকাগুলো সম্পূর্ণ গাছগুলো শুষে খাইয়ে মানে সব গাছ নষ্ট করে ফেলতে। তা আপাতত ছাই দিচ্ছে, আপনারা দেখতে থাকেন। বাসি ছিল ছাই দিবেন, যদি কেউ দেন তাহলে বাসি ছিল ছাই, আমাদের গ্রাম্য ভাষায় বাসি ছিল ছাই দেয়। এই জন্য গাছটারে টিকানোর জন্য বাসি ছিল ছাই দেয়। আবার বৃষ্টি নামলে পরে অবশ্য আবার ধুয়ে যায়। সমস্যা হলো এই জায়গা প্রতিনিয়ত এখন কাজ করা, বৃষ্টির দিন তো সেই জন্য আর কি, মানে আমার প্রতিনিয়ত দেওয়া লাগে। এর আগেও দিচ্ছি, দেখেন বন্ধুরা, এই যে এখনও দেয়নি, মানে এখন আমি দেইনি, কিন্তু এর আগে যে দিচ্ছি দেখেন তার প্রমাণ। এই দেখেন, এই যে এই দেখেন, এই যে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। এখন আমার বাধ্য হয়ে এই যে ছাই, প্রতিনিয়ত ছাই দেওয়া লাগতেছে, বাসি ছিল ছাই। এর একটা আলাদা একটা ঝামেলা, আলাদা একটা কষ্ট, তারপরে গাছও বাঁচাইতে পারতেছি না। প্রতিনিয়ত এই যে এই যে এই যে এই গাছগুলো দেখেন, গাছগুলো যাও একটু ভালো থাকবে, তা সম্পূর্ণ এরকম হচ্ছে। আসুন দেখে যান, প্রত্যেকটা ঝাড়ে গাছের গুঁড়ো দিব। এর আগেও দিছি, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে সব দিয়ে ঠিক গেছে চলে। এখন আবার দেন যে খাইয়ে যে কি করছে আপনাদের দেখাই। আসেন, দেন সিম গাছে কিছু করে না অবশ্য, কিন্তু এই লাউ গাছে ক্ষতি করতেছে। এই দেখেন, আসেন, এই দেখেন আমার গাছগুলো, গাছ লাগাইছি শুষে খাইতে 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 দেখেন কি অবস্থা, দেখছেন এরকম মরে যাচ্ছে, এরকম মরে যাচ্ছে সম্পূর্ণ। এই যে আর একটা জাল লাগাইছিলাম, এই দেখেন যেটা, এই যে দেখেন, এই লাস্টে মাথা চুষে খাওয়ার পরে গাছগুলো পয়সা মরে যাচ্ছে। এটা আলাদা একটা কষ্ট, আলাদা একটা এই গাছটা বাঁচে নাকি একটু দেখে নেই। পরে আমি ভাবছি যে বৃষ্টিটা কমিয়ে গেলি খরা, ভাবছি সার দেবো। এখন সার দিলে পরে গোড়া পিছিয়ে যাবি, সেই জন্য গোড়ায় কোনো সারটা কিছু দিতেছিল। কাজেই মানে ওই পোকাটা এই সময়টাই বেশি উপদ্র হয়। কিন্তু সিম গাছ ইনশাল্লাহ, সিম গাছে কোনো সমস্যা হয় না। সিম গাছ দেখেন, সিম গাছে কোনো সমস্যা হয় না, সিম গাছে পোকা টোকা কিছু